যুক্তিবিদ্যা তৃতীয় পত্র ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি শামীমা শাহীন, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অধ্যায় তৃতীয়, আরোহের প্রকারভেদ। আজকের বিষয় অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। পাঠদানের পর জানতে পারবো তা হলো অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। এবার এসো অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অবৈজ্ঞানিক আরোহের 4টি বৈশিষ্ট্য দেখেছিলাম। সে পূর্বের আলোচনায় একটু আসি যে বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। 1 নম্বর ছিল অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। 2 নম্বর ছিল অবৈজ্ঞানিক আরোহে স্থাপিত সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। 3 নম্বর ছিল অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। 4 নম্বর অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। এখন আমরা বাকি যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তাহলে আসা যাক বাকি বৈশিষ্ট্যে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ব উপস্থিত। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ব উপস্থিত। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা। অভিজ্ঞতার মাধ্যমে আমরা খুব কম সংখ্যক দৃষ্টান্তের সংস্পর্শে আসতে পারি, কেননা আমাদের অভিজ্ঞতার ক্ষমতা খুবই সীমিত। তাই কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার পূর্বে সংশ্লিষ্ট সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করা আমাদের পক্ষে নিতান্তই অসম্ভব, কারণ সব দৃষ্টান্তে আমরা পৌঁছাতে পারি না। এরূপ অবস্থায় সীমিত দৃষ্টান্তের অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে একটি লম্ব দিয়ে সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে জানা ঘটনা থেকে অজানা ঘটনায় গমনের প্রক্রিয়াকে বলা হয় আরোহমূলক লম্ব। অবৈজ্ঞানিক আরোহে এই লম্ব উপস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আরোহের এই লম্ব বৈজ্ঞানিক আরোহের যখন বৈশিষ্ট্য পড়েছি তখন এই সম্বন্ধে জানিয়েছে। তারপরে আবার বলছে এটা কি, জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত, কম ব্যাপক থেকে বেশি ব্যাপক নিয়মে আসা। সুতরাং অবৈজ্ঞানিক আরোহে এই আরোহমূলক লম্বটা উপস্থিত থাকে। 6 নম্বর অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভরশীল। অবৈজ্ঞানিক আরোহ কি করে? অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভরশীল। অবৈজ্ঞানিক আরোহে আমরা জানা থেকে অজানা, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় লম্ব দিয়ে গমন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিসের উপর ভিত্তি করে আমরা এইভাবে লম্ব দিতে পারি? এর জবাবে বলা যায় যে এ কাজটি করবার জন্য আমরা প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভর করি। কি করে থাকি? প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভর করে থাকি। এই নীতি অনুসারে প্রকৃতি সব সময় একই অবস্থায় একইভাবে কাজ করে থাকে। আমরা যখন প্রকৃতির কয়েকটি লাল রঙের ফুলকে গন্ধহীন অবস্থায় দেখি, তখন নীতিটির উপর আস্থা রেখে সব লাল রঙের ফুলের বেলায় একই ফলাফল আশা করি। ফলে সিদ্ধান্ত অনুমান আমাদের পক্ষে সহজতর হয়। আমরা প্রকৃতিতে সবসময় যে অবস্থা দেখি তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত স্থাপন করি। যেমন অতীতে আমরা যদি পানি খেলে পিপাসা মিটে যায়, তাহলে ভবিষ্যতেও আমরা এই সিদ্ধান্ত করব যে পিপাসা মিটবে পানিতেই।
ঠিক তেমনি আমরা গন্ধহীন লাল রঙের ফুলকে গন্ধহীন অবস্থায় দেখে আমরা সিদ্ধান্ত স্থাপন করি যে সকল লাল রঙের ফুলের ফুল হয় গন্ধহীন। সুতরাং আমরা বলতে পারি অবৈজ্ঞানিক কারণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভরশীল। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। 7 নম্বর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের ব্যাপারে দেখেছিলাম সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। কেন? দেখো যে অবৈজ্ঞানিক আরোহে আমরা নিশ্চয়ক অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করি। সিদ্ধান্ত অনুমানের পূর্বে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকর সম্পর্ক আছে কিনা তা বিচার বিশ্লেষণ করে দেখি না। কি দেখি না? কোনো কার্যকর সম্পর্ক আছে কিনা সেটা দেখার চেষ্টা করি না। মোট কথা, বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকর নিয়মের উপর এ আরোহের কোনো নির্ভরতা নেই। অর্থাৎ এই যে বিজ্ঞানের যে প্রতিষ্ঠিত নিয়ম কার্যকর সম্পর্ক তার উপর নির্ভর করে না। ফুলের লাল রং ও গন্ধহীনতার মধ্যে কোনো কার্যকর সম্পর্ক আছে কিনা তা সঠিকভাবে যাচাই না করেই আমরা অনুমান করি যে সকল লাল ফুল গন্ধহীন। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সত্যের নিশ্চয়তা দিতে পারে না। এই সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে আমি বলেছিলাম যে প্রকৃত অপ্রকৃত আরোহ কি। প্রকৃত আরোহের বেলায় বলেছিলাম যে যার মধ্যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ থাকে তাকে প্রকৃত আরোহ বলি, এবং অপ্রকৃত আরোহ যার মধ্যে এই মূল বৈশিষ্ট্য নাই তাকে আমরা বলবো অপ্রকৃত। ঠিক তেমনি যার সিদ্ধান্ত যে আরোহের সিদ্ধান্ত নিশ্চিত বলবো সেখানে দেখব আমরা কার্যকর সব প্রকৃতির নিয়ম অর্থাৎ প্রকৃতির নিয়মবর্তিতা নীতি বা কার্যকর সম্পর্ক থাকবে, এবং যেখানে কার্যকর সম্পর্ক থাকবে না সেই সিদ্ধান্ত হবে সম্ভাব্য। তাই আমরা আবারও বলতে পারি যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কেমন? সম্ভাব্য। তাহলে আমরা অবৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো আরেকবার বলি যে গত ক্লাস এবং আজকের ক্লাসের বৈশিষ্ট্য মোট কয়টা ছিল? 7টা। একটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। অবৈজ্ঞানিক আরোহে স্থাপিত সিদ্ধান্ত একটি সংশ্লেষক যুক্তিবাক্য। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত। অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতির নিয়মবর্তিতা নীতির উপর নির্ভরশীল। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য। সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ।